হাওয়া টের পাচ্ছেন হয়তো, খুব জোরে হাওয়া বইছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকেই সান্দাকফু রুটে গাদা গাদা টাইম ল্যাপস তুলেছি, এবং তারপরে মনে হয়েছিল যে হয়তো টাইম ল্যাপসের পালা এবারে শেষ। তা এখানে এসেও দেখলাম না, এখানেও টাইম ল্যাপস তোলার বেশ ভালো সুযোগ আছে। আজ আকাশের টেক্সচারও খুব ভালো, যদি সব দিকটাই দেখাই আকাশের টেক্সচার বেশ ভালো, এবং সেই জন্য টাইম ল্যাপস তোলার জন্য এটা বেশ আদর্শ। আজকের দিনটা অন্তত বেশ আদর্শ। দাওয়াইপানি একটি অত্যন্ত শান্ত নিরিবিলি গ্রাম, নির্জন ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। এখানে বসে আরামসে 2-3 দিন কাটিয়ে দিতে পারেন এবং ঘুরে আসতে পারেন আশেপাশের বিভিন্ন চা বাগানগুলো। এছাড়াও তাকদা, তিনচুলে, দার্জিলিং সবকটাই খুব একটা দূর কোনোটাই নয়। ক্লেনবান টি এস্টেট, লামাহাটা টি এস্টেট, তাকদার আশেপাশের যে টি এস্টেটগুলো আছে, পেশক, এগুলো খুব সহজেই কিন্তু এখান থেকেও ঘুরে ফেলা যেতে পারে। এখানের বেশ কিছু স্থানীয় ফার্মস আছে যেখান থেকে ভেজিটেবল কাল্টিভেশন ইত্যাদি হয়, সেখানেও যাওয়া যেতে পারে, সেখান থেকেও ঘুরে আসে যেতে পারে। অনেকে জানো, অনেক পর্যটক সেখানে জানো। এখানের হোমস্টে ওনার যা জানালেন যে দাওয়াইপানি নামটির অর্থ এমনি বোঝাই যায় জলে ঔষধি। সেটা সত্যি সত্যি এখানে একটি খোলার থেকে এই নামটি, যে যারা এবং এরা বিশ্বাস করেন যে তার সেই খোলার জল খেলে রোগ নিরাময় হয়। সেই খোলাটি এখান থেকে 7-8 কিলোমিটার নিচে অবস্থিত, এবং সেখানে কাছাকাছি যাওয়া যেতে পারে, কিন্তু খোলার একদম পাশে নাকি যাওয়া যায় না। তার কারণ হচ্ছে সেখানে একটি খাদ আছে এবং রাস্তাটাও খুব একটা ভালো না। দাওয়াইপানির উচ্চতা 6500 ফিট। এখান থেকে খুব ভালো সানসেট এবং সানরাইজ দেখা যায়। আমার পিছনটা হচ্ছে দক্ষিণ দিক, এইদিকে পশ্চিমে সানসেট হওয়ার কথা, আর ওইদিকে পিছনের দিকে ওইদিকে সূর্যোদয় হওয়ার কথা। ও অন্তত কম্পাস তাই বলছে। দার্জিলিং থেকে দূরত্ব অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো। কাঞ্চনজঙ্ঘার প্রায় 180 ডিগ্রি ভিউ ছাড়াও দাওয়াইপানি থেকে দেখা যায় রাতের দার্জিলিং। আমি বলেছি আগে দার্জিলিং খুব কাছে এখান থেকে। এছাড়াও তাকদা এবং তার টি এস্টেট, লেবং, এছাড়াও নামচির চারধাম দেখা যায় এই দাওয়াইপানির থেকে। আমরা রয়েছি হিল কাসল হোমস্টেতে। বাঙালির কণ্ঠস্বর চতুর্দিকে, আশেপাশে অনেকগুলি হোমস্টে। কালকে খাওয়ার জন্যে সেভাবে বোঝা যায়নি, অনেক বাংলা কথা শুনতে পাচ্ছি ডান দিকে, বাঁ দিকে, ওপরে, চতুর্দিকে। উল্টো দিকে দার্জিলিং শহর, কাল রাতে যেগুলো ঝিকিমিকি তারার মতো জ্বলছিল। তো কাল মাঝরাতেও তারা দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এনারাই বকাবকি শুরু করলেন, রাস্তায় বাইরে থাকবেন না, এখানে নাকি লেপার্ড আছে। এমনিতেও চাঁদের আলোর জন্য খুব বেশি ভিজিবিলিটি রাত্রি 3:30 অব্দি অন্তত ছিল না।
তারপরে আর বেরোয়নি। আজকে সকালের এই দৃশ্য, আর এইখানে কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে মানে প্রচুর হেজ রয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এটা বোঝা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ভিজিবিলিটি ভালো, স্লিপিং বুদ্ধার পুরোটারই এখানে ভিজিবিলিটি রয়েছে। দাওয়াইপানির আশেপাশে ফরেস্ট ট্রেলস ভর্তি, যদি ইচ্ছে করে তো এখান থেকে ছোট ছোট ট্রেকে এই ফরেস্ট ট্রেল ধরে হেঁটেও ঘুরে নেওয়া যায়, জায়গাটি ভালো লাগবে। আর এখানে দাওয়াইপানি হচ্ছে পাখিদের স্বর্গরাজ্য, কারণ এখানকার ভেজিটেশন এবং ক্লাইমেট দুটোই বেশ কিছু ধরনের স্পিসিসকে, হিমালয়ান বার্ড স্পিসিসকে সাপোর্ট করে। সেজন্যে অনেকেই শুধুমাত্র বার্ড ওয়াচিং করতেই দাওয়াইপানি আসে। আমার পিছনে যে রড দেখা যাচ্ছে সেখানে একটা অ্যাশি মিনিবেট বসে আছে। সকাল থেকে এই সামনের যে পার্চ রয়েছে সেখানে পাখির আনাগোনা পেয়েছি একদম সকালে। ভার্টিটার ফ্লাই ক্যাচার, তারপর আর একটা অ্যাশি মিনিবেট, হিমালয়ান বুলবুল, ফুলভেটা। তো দাওয়াইপানিতে যা শুনেছিলাম যে পাখির স্বর্গরাজ্য কাইন্ড অফ ঠিক, এবং এই সিজনে যেহেতু এপ্রিল মে এই সময় পাখির আনাগোনা একটু বেশিই থাকে, ভেজিটেশন ওদেরকে সাপোর্ট করে, সেই জন্য এই সময় আনাগোনা বেশি পাওয়া যায়। একটা জিনিস বলে রাখা ভালো, আমি এই অল্টিটিউডে এর আগে এত হাওয়া সারাদিন ধরে দেখিনি। কালকে এসছি এখানে ধরুন 11:30 12টা নাগাদ এসে পৌঁছোই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম হাওয়া থেমেছে, তার আগে অবধি তীব্র হাওয়া, এবং এত তীব্র হাওয়া আমি এই অল্টিটিউডে আগে পাইনি। আমরা সবে সান্দাকপুর থেকে নামছি, সেখানে এটা কমন হাওয়া চলা, টুমলু, তুমলিং, সান্দাকপুর সব জায়গাতেই ছিল, কিন্তু এটা অনেক লো অল্টিটিউড, 6500 ফিট মাত্র। সারাদিন যা হাওয়া চলেছে এবং আলো স্বাভাবিকভাবে এত হাওয়ার মধ্যে থাকা সম্ভব নয় এবং ছিলও না। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের। আমাদের সাথে পেয়েছি আমরা ছোট 2 ব্লগারকে। তো তোমার নাম বলো? সৌজত্র বাগচির ইউটিউব চ্যানেল আছে, আর তুমি কি নিয়ে ভিডিও বানাও? রোবলক্স। কি নিয়ে? রোবলক্স। রোবলক্স সেটা কি জিনিস? গেম। আর ব্লগ। আর তাই? তা কটা ভিডিও বানিয়েছো? বেশি না, 11? ও 11টা ভিডিও বানিয়ে ফেলেছে অলরেডি, তাই? আর আর কি কি নিয়ে বানানোর তোমার প্ল্যান আছে ভিডিও? আমি গেমিং নিয়ে, তাই? তা তুমি বলছো এখানে যে তুমি কন্টেন্ট পাচ্ছ না, তুমি কন্টেন্ট খুঁজছো? এখানে গেমিং কি করে করব? এখানে কোনো নেট নেই, তাই না? এখানে গেমিং নিয়ে কন্টেন্ট পাচ্ছ না বলে তুমি ব্লগ বানাতে পারছো না, তাই? ব্লগ আমি করতে চাই না এখন। ব্লগ করতে চাও না? এখন ভালো লাগছে না আমার। এখন আর ভালো লাগছে না? না। আচ্ছা একটু দেখবেন ওর চ্যানেল, তোমার চ্যানেলের নামটা বলে দাও। একটা সাম র্যান্ডম বেকন, সেখানে আমি রোবলক্স খেলি। আর আরেকটা? আর একটা শেষাদি বাগচি, সেখানে একটাই ভিডিও আছে, নাচের একটা দিয়েছি। নাচের? কি নাচ নাচো তুমি? এটা নাচ নেচেছি না। কি নাচ বাবা? কি নাচ? মুকাবলাতে। ও মুকাবলা, প্রভুদেবার নাচ, বাহ দারুণ ব্যাপার। তাহলে ওর দুটো চ্যানেল আছে কিন্তু, দেখতে ভুলবে না। আর তোমার বলো, তোমার বলো। আমারটা সিক্রেট, তোমারটা সিক্রেট, তোমাকে প্রাইভেটলি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি চ্যানেল তো তুমি খুলবে, আজ না কাল তো খুলবে। কি নিয়ে সাবজেক্ট কি থাকবে? সায়েন্টিফিকেশন, মানে ওই আর কি নর্মাল ক্যাজুয়াল, আমি এতটা না, আমি ফোকাস না। আচ্ছা ফোকাস নাও কেন? কেন কি পড়াশোনা, স্টাডি আর ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেম? ওই ইউটিউবার হতে দেবে না। ইউটিউবার হতে দিচ্ছে না ফ্যামিলি? ক্যাজুয়াল, ওই জন্য ক্যাজুয়াল। আচ্ছা ওর সমস্যা, খুব সমস্যা। যাই হোক, ও ভবিষ্যতে ওর চ্যানেল থাকবে, আপনারা আমাদের এই ছোট্ট 2 ব্লগারকে দেখবেন। এই উল্টো দিকে পাখি। দারুণ ছিমছাম জায়গাটা কিন্তু। কালকে চান করেছি অনেকদিন বাদে সান্দাকপুরে, যা ঠান্ডা বাবা, চান করা যায় না, করতে পারিও নি, ভাবিও নি। এখানে নেমে
গিজার পাওয়া গেল, চান টান করলাম, চুল খারাপ হয়ে গেছে একদম। বাড়ি গিয়ে দেখা যাক, আবার ঠিকঠাক করতে হবে, তেল পড়েনি, কিছু পড়েনি মাথায়। তো এখানে নিচে আরও দুটো ফ্যামিলি ট্যুরিস্ট রয়েছেন দাওয়াইপানিতে, আলাপ হলো, ভালো লাগে। বাইরে এসে যখন অন্যান্য জায়গার অন্যান্য লোকেদের সঙ্গে আলাপ হয়, তাদের বিভিন্ন পার্সপেক্টিভ যখন জানতে পারি, বেড়ানোর ব্যাপারটা না ভারী অদ্ভুত। এক এক ধরনের পার্সপেক্টিভ থাকে। কেউ পাহাড় ভালোবাসে, কেউ জঙ্গল ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে। আমার তো মুশকিল, আমি সব ভালোবেসে ফেলি। তো জঙ্গল ঘুরতেও ভালো লাগে, মানুষ নিয়ে আমার ব্লগ রয়েছে, দেখেছেন হয়তো। পাহাড় তো মাঝে মধ্যেই এসে থাকি, একটু হয়তো বায়াসনেস আছে পাহাড়ের প্রতি। তো যেটা উনি প্রশ্ন করলেন যে এরপরে কোথায় যাচ্ছেন, আমিও চিন্তায় পড়ে গেলাম কোথায় যাই। খুব বেশি দিন তো বসে থাকা যাবে না, কোভিড সিচুয়েশনও একটু নর্মাল হয়েছে, বেরোতে হবে। একটু পয়সা কড়ি জমানোর ব্যাপার থাকছে, সে দেখে নেওয়া যাবে আর কি কোথায় যাওয়া যায়। সামনে মে মাসে হয়তো হবে না, বর্ষাকালে ট্যুর করা যায়, এরকম বেশ কিছু ডেস্টিনেশন আমাদের দেশে আছে, তবে সেগুলো একটু অন্য ধরনের। আগ্রহ আমার সেখানেও আছে। আবার সাউথ ইস্ট এশিয়ার কিছু ডেস্টিনেশনও আছে, যদিও ভাড়াগুলো বড্ড বেশি। এর আগে আমি একবার মালয়েশিয়ার দুটো জায়গা আর আরেকবার বালি ঘুরেছি, সেই সময় এয়ারফেয়ার যথেষ্ট রিজনেবল ছিল। কিন্তু কোভিড পরবর্তী পিরিয়ডে এয়ারফেয়ার যেখানে গেছে, আমার মতো বাজেট ট্রাভেলারদের সত্যি খুব অসুবিধে হয়ে যায়। তবে মনে হচ্ছে একটু কমছে, আস্তে আস্তে আবার একটু নর্মালসি জায়গায় ফিরছে। সাউথ ইস্ট এশিয়ার কোনো জায়গায় বর্ষাকালে ঘোরা যায়, মানে একটু সস্তায় হয়। আমি একটু সস্তায় ঘোরার লোক, বেশি জায়গা ঘুরতে গেলে একটু সস্তা করতে হবে। তো আপনারা সাজেস্ট করুন না বর্ষাকালে কোথাও যাওয়া যায় কি না, দেখি একবার চেষ্টা করে।